আমাদের ব্রাইড রেডি হচ্ছে যাওয়ার জন্য। কোথায় যাবে জানো? কোথায় যাবে না? হ্যাঁ বল, দিস শাড়ি কি বলছিলি? হ্যাঁ ওটা সবাই শুনেছে। হ্যাঁ This saree is given by and sponsored by my mother-in-law. দেখো কালকে রাত্রিবেলা এসছি, কোনো রকম খেয়েছি, শুয়ে পড়েছি, সমস্ত কিছু ছড়ানো না অর্ধেক। ঠিক আছে, রান্নাও বসিয়ে দিয়েছে। আর এদিকে চলো জিনিসপত্রগুলো দেখিয়ে দিই, কারণ এগুলো গুছিয়ে আমার একটু কাজ আছে, আজকে কাজে বসবো। কারণ বিকেলবেলা আবার হয়তো মামার বাড়িতে যাবো আমরা। বিকেলে না, ওই সন্ধ্যাবেলা 2 ঘন্টার জন্য যেতে পারি আর কি, নট শিওর, যেতে পারি। তো এই শাড়িটা হচ্ছে মাম হয়তো গায়ে হলুদ দিন পরবে। এই শাড়িটা মাম ভেবেছিল কুর্তিই পরবে, কিন্তু সবাই যখন শাড়ি পরছে মামই পরুক। আর ওটাতে কিছু নেই, ওটা অন্য জিনিস। আর এইগুলো আমার কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সোনার দোকান থেকে আনা হয়েছে, ওগুলো দেখালাম না, বিয়ে বাড়িতে পরার জন্য। আর রায়ান এখনও বার্থডে গিফট পেয়ে যাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি। প্রচণ্ড রেগে গেছে, আমি পুরনো ফোনে ভিডিও করছি বলছে বেকার ফোনে ভিডিও করেই যাচ্ছে। আর আমি দূর থেকে দেখাচ্ছি, কারণ কালকে গোটার দিন এই ফোনটাতে চার্জ হয়নি, ফোনটা পুরো চার্জ আউট হয়ে গেছে, ফোনটা সুইচ অফ হয়ে যাবে সেই ভয়। এই যে এটা পাঠিয়েছে রায়ানের ফ্রেন্ড দেবাঙ্গন, মানে পলি পাঠিয়েছে। এই যে দেবাঙ্গনের মা হচ্ছে পলি, দেবাঙ্গন হচ্ছে রায়ানের ফ্রেন্ড। এটা হচ্ছে রায়ানের বার্থডে গিফট, মানে রায়ানের বার্থডে গিফট শেষই হচ্ছে না এবছর, আমি দেখতে পাচ্ছি। 2 মান্থ হতে চললো বার্থডে ওভার, তাও রায়ানের গিফট চলে আসে। আর এইটা আমার মনে হচ্ছে মামের জন্য পাঠিয়েছে, পলির সাথে আমার কথা হয়নি, জিজ্ঞাসা করতে হবে। তবে আমার মনে হচ্ছে এটা মামের জন্য পাঠিয়েছে। এটা পুজো দিদি পলি আন্টি তোকে কিছু পাঠিয়েছিল মনে হয়, পাঠায়নি মনে হয়, এর জন্য এটাই পাঠিয়ে দিয়েছে। নে রাখ। তারপরে এবার কাল কি কেনাকাটা করলাম সেটা দেখাচ্ছে। এই ভদ্রমহিলা কালকে রাত্রে এসে তো পুরো দেখি, পুরো ব্যাস আউট, এত মাথার যন্ত্রণা, এসে অটাইমে ঘুমোবে, 1000 দিন বারণ করেছি। টায়ার্ড লাগছিল, তুই টিভি দেখতি, তুই ফোন দেখতি, তুই তাহলে আমার সাথেই চলে যেতি বেরিয়ে। আমাকে শুধু দেখো, আমি একটা জিনিস গোছাতে গোছাতে আবার খুলে ফেলছে। এটা হচ্ছে ওর বাবার জন্য কিনেছি, ওর বাবা যেটা ইয়েতে পড়বে, কিসে পড়বে মাম, রিসেপশনের দিন পরবে, ব্লেজারের নিচে একটা লাইট কালারের পার্টি ওয়্যার শার্ট এনেছি। এটা আনা হয়েছে ওর বাবার জন্য। আচ্ছা, শ্রীলেদার্স থেকে এই দুটো জুতো আমি সেম কিনেছি কালকে। বনিয়ার আমার জুতো একেবারে দুটোই সেম। এটা হচ্ছে সবসময় পরার জন্য জুতো, ভীষণই ভালো, ওয়াটারপ্রুফ। আমি দেখলাম দামটাও ভীষণ কম, শ্রীলেদার্সও না, এসএল হাউস, তো নিয়ে নিলাম। 230 টাকা মোটে দাম, নিয়ে নিয়েছি, কারণ এটা বেশ ভালো জুতোটা, আর পরেও বেশ আরাম। আমার জুতো লাগেও, বাইরে ইয়ে করার জুতো, এটা আমার, এই জুতোটা আমার। তোরটা যেটা দেখিয়েছি সেটাই এনেছি। আর এইটা হচ্ছে আমার বিয়ে বাড়ির জুতো। আমি আরেকটু হিল চাইছিলাম, কিন্তু আরেকটু হিলটা মাম প্রথমেই পছন্দ করে নিয়েছে। আর আমার একটু ওই আঙুলের ফাঁকে ঢোকানো জুতোগুলো বেশি ভালো লাগে, এরকম এটা খোলা পুরো একদম পাটা ঢুকে যায়। তো ওরকম পেয়েছিলাম, প্রচুর কস্টলি, অত কস্টলি দিয়ে জুতো কিনে বেকার, আমার তো আর এই জুতোগুলো সবসময় পরা হবে না, তাই আর নিলাম না। মামের জন্য, মামেরটা মাম তুই পায়ে পরে দেখ আগে, আমি তোরটা নিয়ে প্রচণ্ড চাপে আছি। দিয়ে এই যে মামের জুতোটা দারুণ হয়েছে, ক্লাস হয়েছে মামের জুতোটা, হেবি সুন্দর হয়েছে। আগে যা ওইদিকে গিয়ে তুই পরে দেখ, পুরো এখানটা দেখেছো এরকম ছিটাল হয়ে রয়েছে, যাচ্ছাতাই অবস্থা হয়ে রয়েছে এখানটায়। এইদিকে আয়, ঠিক আছে না? তোর 7 নম্বর, আমার 6 নম্বর, এটা আমার বড়। ওকে তো একটু হাঁটতে হবেই হিল পরে, কারণ লেহেঙ্গা পরলে তো হিল পরতে হবে, না তো লেহেঙ্গাটা তো পুরো ল্যাটালেটি খাবে। কমফোর্ট না জুতোটা, আমি দেওয়ার সাথে সাথে, আমার পায়ে দেওয়ার সাথে সাথে আমি পছন্দ হয়েছে। মানে এটা তুই রিজেক্ট করলে আমি নিয়ে নিতাম, কারণ আমার এটা সুবিধা এই কারণেই, আমার আঙুলে পাটা ঢুকবে। এবার যেহেতু তুই নিলি একই জুতো, আবার আমি নিয়ে কি করব। আর বনি তো ল্যাটকাট করছে এই জুতো পরে, পাচ্ছে না। তারপরে এই জুতোটা ওইটা নিয়েছে, আমি ওটা নিয়েছি, সেম, বনিও সেম আমিও সেম। আমার এই জুতোও সেম, ওই জুতোও সেম, দুদিনই 6 নম্বর। আর সোনাই বলছে কি আমার বিয়ের জন্য আমি আলাদা হয়ে গেলাম, তোরা সেম কিনে নিলি, তোদের জুতোটা ভালো হয়েছে। এটা সিম্পলের মধ্যে দারুণ সুন্দর জুতোটা। 7 শ্রীলেদার্সের 7 তোর এসএল হাউস। হ্যাঁ, শ্রীলেদার্সের এসএল হাউসের শ্রীলেদার্সেরই ব্রাঞ্চ।
ট্রায়াঙ্গুলার পার্কে প্রচুর শপিং করেছি, প্রচুর। তারপর দাঁড়াও আরো দেখাচ্ছি। কিছু জিনিসপত্র রয়েছে রায়ানের, আমার, আর কারণ নেই। রায়ানের আর আমারই রয়েছে হুঁশিয়ারি কিছু জিনিসপত্র। আর টিকলিটা কোথায়? এটার মধ্যে মানে টিকলিটা বার কর, টিপের পাতার টিকলি আছে এটার মধ্যে, বার কর। আর তো কিছু নেই। আর ওই ব্লাউজ দুটো বার কর ওই ক্রোমার প্যাকেট থেকে। ও সরি, হ্যাঁ এটা দেখাইনি, ভাবছিলাম আরেকটা যেন কি কিনেছি। এই একটা সানগ্লাস কিনেছি, আমি একটা কিনেছি, আর একটা কিনেছি, বনি একটা কিনেছি। পর তুই পর, এখন আমি আর দেখাতে পারছি। বড় কড়াই, ওর মধ্যে তাহলে মাছের তেলটা কি আইটু মানে রয়েছে, কি করবে? এই কড়াই দিয়ে দেবে, এই কড়াই দিয়ে দেবে, তুই মাছ ওটা ধুয়ে ওর মধ্যে শাকটা বসিয়ে। ভালো আছে। আর এবার টিকলিটা, টিপের পাতাটা আসলে এখানে এই যে টিকলি আছে, টিকলিটা খোল। 100 টাকা, তাও বলে টলে 90 টাকা নিচে। দে তোর মাংটিকার মতো ধর তুই। এই যে একদিন পরবো আবার কি, ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। তোরটার মধ্যেও টিকলি রয়েছে ছোট্টর মতো, তুই পরে নিতেই পারিস। ও টিকলি আছে গোল্ডেন কালারের, এরকম টিকলি আছে ওর। আর করো না, হ্যাঁ বিয়ে বাড়ির জন্য তো এরকম লাগবে। বনি বলছে মেরুনটা পুরো বনি নিয়ে আসবে, আর আমি একটু কালচে মেরুনটা নিয়েছি, এই যে এই কালারটা নিয়েছি আমি। এই তো ব্যাস, কালকে এই কেনাকাটা। আর তারপরে বাদবাকি যা কেনাকাটা হয়েছে সেগুলো তো দেখিয়ে দিয়েছি, আমি পার্সোনালি এগুলো দেখিয়ে দিলাম। বাদবাকি কেনাকাটাগুলো তো মনে হয় ব্লগ করেছি কালকে, আমার তো মনে করতে পারছি না। হ্যাঁ বলেছি বলি। আর মামের একটা সেট কেনা হয়েছে, তোমাদের মনে হয় এক ঝলক দেখিয়েছি তখন দোকানে। ওই সেটটা আনতে ভুলে গেছে, ওটা বনির ব্যাগেই রয়ে গেছে। তো মামের সেটটা, বনি যদি আজকে আসে মামার বাড়িতে, বনিকে নিয়ে আসতে বলেছি। আর না হলে পরে বনি যখন আসবে তখন নিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। ওইদিকে রান্নাবান্নাও চালু হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকক্ষণ পর গুড মর্নিং বললাম এইসব জিনিস দেখাতে গিয়ে। আরেকটা জিনিস আছে, এই যে এর ভেতরে দুটো ব্লাউজ আছে, প্লেন ব্লাউজ, এদিক ওদিক পরার জন্য। এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে দুধে হালতা কালারের প্লেন ব্লাউজ। সেগুলো মিশো থেকে 5টা ব্লাউজ অনেক কম টাকায় অর্ডার দিয়েছিল। 6টা ব্লাউজ ছিল, সোনাই 2টো নিয়েছে, আমি 2টো নিয়েছি, বনি 2টো নিয়েছে মিশো থেকে। অনেক কম দাম, অনেক কম দাম। কত টাকা যেন দিলাম আমি, 100 কত টাকা দিলাম দুটো ব্লাউজের দাম। খুব ভালো হয়েছে দুটো ব্লাউজ। হ্যাঁ এগুলো একটু শুধু আমাকে অল্টার করে নিতে হবে, ওর কাছে যাবো না, ওকে দিয়ে অল্টার করিয়ে নিতে হবে, অর্চনাকে দিয়ে। যাই হোক চলো এবার সাথে দেখো, পরে আসছি। ব্রেকফাস্ট রেডি আমাদের 3 জনের, ব্ল্যাক কফি আর এগ টোস্ট, ব্যাস। এত রান্নাবান্না সেরে আর কিছু ব্রেকফাস্ট করার টাইম হয়নি। রায়ন তো ব্ল্যাক কফি খাবে না, 10:15 বাজে এখন। আমি যে ব্লগটা আজকে পোস্ট করবো আমার এডিট হয়নি, কালকেই বেরিয়ে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে, ব্লগ এডিট হয়নি। চলো ব্লগটা এডিট করি। অনেকক্ষণ পরে অনেকগুলো কুচুর কাজ ছিল, তারপর ফোন এসেছিলো, এই সমস্ত করতে গিয়ে আমি আর ক্যামেরা অন করিনি। কিছু করছিলাম না, ওইগুলোই করছিলাম আর কি। আর এরা তো পড়াশোনা করছে, এদের দুজনের পরীক্ষা, তার সাথে সাথে মাম্মাম তোমারও এক্সাম। ও কবে এক্সাম? তুমি ঘরে গিয়ে পড়াশোনা করো? তুমি তো এখানেও পড়াশোনা করছো দাদার সাথে আর দিদির সাথে, মামের সাথে আর দাদার সাথে, তাই না? এদিকে দাদাকে দাদা ডাকে, এদিকে মামকে আর দিদি ডাকে না, মামকে মাম। মাম তোমার কে হয়? মাম কে হয় তোমার? মাম কে হয়? মাম দিদি হয় না ফ্রেন্ড হয়? হ্যাঁ তুমি তো মাকে বলো বেস্ট, তোমার বেস্ট ফ্রেন্ড নাকি মাম? তোমার বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ডকে মাম বলে। এদিকে ওরা পড়ছে, আর এইদিকে মেশিনটা চালিয়ে দিয়েছি, মেশিন চালাতেই ভুলে গেছিলাম কাজ করতে করতে। এদিকে স্লাইডিংয়ের কাজ চলছে আমাদের, স্লাইডিংয়ে চাকা ইয়ে খারাপ হয়ে গেছিল, লক, ওগুলোর কাজ চলছে। তর্স হইল না, রায়ন খেতে বসে গেল, বাজে 2:05। হ্যাঁ খিদে পেয়েছে ঠিক আছে, আমরা একটু কাজ করছিলাম, কিন্তু রায়নের তর্স হয়নি, রায়ন খেয়ে নিয়েছে। লঙ্কাগুলি আমার এখানে দিয়ে দে। আছে এই যে আগের দিনের মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু মাছের তেল, ভাত, শসা, আর আছে হচ্ছে সেই যে বৌদি দিয়েছিল, এটা হান্ডিটা আমাদের বিয়েতে,
অ্যানিভার্সারিতে ওই হান্ডি 1 হান্ডি মাংসের ঝোল পেঁপে দিয়ে আর আলু দিয়ে। মেয়ে সমানে বলেছে কেন এই ফোনে ক্যামেরা এই ইয়েতে আমি ফোনে কেন ব্লগ করছি, তো জামা কাপড় পরিয়ে এনেছি। ওই জামা কাপড়গুলো ঝোলটা কি আরেকটু আনলে ভালো হতো নাকি? ঝোল ঠিক আছে, ঝোল ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে, যেটা বলতে গেছিলাম রবিবারে খাওয়া দাওয়া, যাই হোক জমিয়ে খাওয়া দাওয়াটা করিয়ে নি। 2:05 বাজে। ওদিকে চলছে ডিডিএলজি, আমার প্রচুর কাজ, সেগুলো করছিলাম। খেয়ে উঠে এখন আবার একটু জামা কাপড় নিয়ে বসবো বিয়ে বাড়ি, তারপর আবার কাজ নিয়ে বসবো। তো চলো, রান্নাঘর তো মঙ্গলা তো আসার কথা 3:30টার সময়, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কেউ আসবে। চলো খেয়ে দিয়ে নি। এতক্ষণ আমার কিছু পার্সোনাল কাজ ছিল, প্রচুর কাজ ছিল, যেগুলো করলাম। করে ছাদে এসছি। ওর বাবা আর রায়ন তো ঘুমোচ্ছে, আর মেয়ে পড়াশোনা করছে। মেয়েকে কতবার বললাম যা সন্ধে হয়ে যাবে নিয়ে আয়, ওরা উঠতে এলো না। আমিই চলে এসেছি কাজ বাজ সেরে। আর মেয়ে এখন ওয়াশরুমে গেছে, ও জানেও না আমি ছাদে এসেছি। চলে এসেছি ছাদে, দেখো সন্ধে হওয়ার পথে, বাজে কিন্তু ওই 4:25-25 মতো। মনে হয় এখানে এসে ছাদে সব জল দিয়ে গেছে গাছে, হেমন্তদা সব গাছের গোড়ায় জল দিয়ে গেছে এতক্ষণ। আর সারা ছাদে এই পাশের ছাদটাতে পুরো জল। আমি যাবো ওপাশের ছাদে জামা কাপড় মেলা। আর জামা কাপড়গুলো সন্ধে অবধি থাকলে না পুরো ঠান্ডা হয়ে যাবে। আর আজকে একটা অদ্ভুত হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে। কারোর জামা কাপড় নেই, শুধু দেখো আমাদের জামা কাপড়ই ওই যে পড়ে রয়েছে। যাবো এগুলো নিয়ে, তারপর নিচে যাবো, তারপর তো একটু বেরোনোর আছে, বেরোবো। যাই হোক চলো জামা কাপড়গুলো নিই, তারপর আস্তে ধীরে যাবো। যাই একটু ঘুরেই আসি ছাদ থেকে। মঙ্গলা এসে মাঝখানে কাজ করে দিয়ে চলেও গেছে। ঘরদোর পুরো পরিষ্কার দেখলে ওই যে বারবারই একটা কথা বলে আমার মনটাও পুরো একদম ঝাঁকানাকা হয়ে যায়। কিন্তু ঘরদোর নোংরা থাকলে আমার নিজের মাইন্ডটাই খিটিয়ে থাকে একদম। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন জামা কাপড়গুলো নিয়ে তারপরে যাব নিচে। পিসিএ ড্রেস পরে যেতে বলেছে স্কুলে, কি জানি কেন। প্রায় 6:30 বাজে। ছাদ থেকে জামা কাপড় ভাঁজ টাজ করে এই যে এখানে সব বিয়েবাড়ির জামা কাপড় একটু গোছগাছ চলছিল। আর চা করা হয়েছে, আবার একটু চা খাবো, দিয়ে রেডি হয়ে তারপর একটু বেরোবো। চলো চাটা খেয়ে নিই আগে। তাহলে রেডি হয়ে গেছি, বাজে এখন 7:10। এই কালোটা আবার 7:10। আমি আর ওর বাবাই বেরোচ্ছি। রায়ের ওই ঘরে পড়ছে, মাম তো পড়বেই, মামের তো পরীক্ষা। তো চলো এখন বেরোই। কোথায় আর যাবো বুঝতেই পারছো কোথায় যাবো। তো চলো সেখানেই যাই, গিয়ে তারপরে রেডি হচ্ছে যাওয়ার জন্য। কোথায় যাবে জানো? কোথায় যাবে না? আইব্রো হাত খেতে। এপারে বাংলা না ওপারে বাংলা? এপারে বাংলা, যেখানে পায়েল আইব্রো দিয়েছিল সেই হাতে লেগে ফোনটা কেটে গেছে। কি সুন্দর একটা ভিডিও এডিট করেছেন আমার বাড়ির, আমি যে কি খুশি হয়ে গেছি। কোনটা? ভয়েস ওভারটা দিয়েছে যখন, এইবার আমি বলবো কিছু একটা, দেখছি যে ভয়েস ওভার দিয়েছে ওখানে। না ওটা তো ভয়েস ওভার দেবো বলেই দিয়েছিলাম। যাই হোক এই যে রেডি হচ্ছে। শোনো একটু দেখা, নিজেকে একটু দেখা। এখনো বই কি হচ্ছে না, ওটা চার্জ হচ্ছে। তুমি না সব খুঁজো না, বসো। এখনো রেডি হয়নি, ব্রাইট পুরো রেডি হোক। মামা কখন আসবে? রেডি হয়ে গেলেই তারপর দেখাচ্ছি। রেডি হয়ে গেছে। হেয়ার ডু এ দেওয়া ও বাবা, 1400 টাকার। ও বাবা, উরি বাবা, এক্সপেন্সিভ ক্লিপগুলো আমার। ও বাবা, এক্সকিউজ মি, ওকে রাম এত আছে তো। এই বাবা তুই ফেলে দিলি তোর বরের দেওয়া ক্লিপ? আজকে এই মুহূর্তে তাড়াতাড়ি তোলো। এই 5 টাকা ক্লিপটা এখানে গেড়ে, এই 5 টাকা ক্লিপটা এখানে গেড়ে গেছে গাইস। 5 টাকা ক্লিপ দিয়েছি তবে না, হ্যাঁ এটা কিন্তু ভালো লাগে। তুই কেন এই ক্লিপটাকে বাজে বলিস আমি বুঝি না। দেখো বাজে বলি না তো, কি বলছি? মানে বাজে বলিস মানে এই যে ফাল লাগানো জিনিসকে, কিছু নেই, এগুলো স্টাইলিশ লাগে। দিদি কেন এক্ষুনি কি বলছিলি? আজ শালির বিয়ে, ফুল লাগালি? দেখ না গাইস, এটা দেখ। ও মা, বিকেলে ভোরের ফুল, সরষে ফুল। কেমন লাগছে? ও মা দারুণ লাগছে। সৌরাংশ যদি এই ব্লগটা দেখে পুরো ফিদা, পুরো সাতভাই চম্পা। না না, আমি ক্লিপটা দেখি। হ্যাঁ তো ব্লু অনেক রাত্রি। আসলে আমার ফিটতে অনেকটা রাত্রি নয়। আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টসে অবশ্যই। চশমাটা পরার পর পুরো আন্টি, চশমাটা পরার আগ অব্দি ঠিক ছিল, চশমাটা পরার পর পুরো আন্টি। প্লিজ
এবার ভালো লাগছে। সবুজটা কই, সবুজটা পর, কালোটাতে পুরো আন্টি লাগছে। This bag is given by Ghore Baire Creation. Thanks, ma'am. Shari sponsored by my. দেখে কেটে গেল ফোনটা। হ্যাঁ বল, দিস শাড়ি কি বলছিলি? This bag is sponsored by. হ্যাঁ Ghore ওটা Baire সবাই Creation. শুনেছে। হ্যাঁ This sari is given by and sponsored by my mother-in-law, শাশুমা। Sasuma. খুব সুন্দর শাড়িটা, তোকে খুব মানিয়েছে। Thank you. আমি এখন যাচ্ছি এপারে বাংলায় গাইস। হ্যাঁ শুনেছে, বলেছিস, গাইজদের বলা হয়ে গেছে, কিন্তু কানে একটা দুল পর, ভালো লাগছে না কানে দুল। ওকে, আমার র্যাপিডো ইজ ওয়েটিং। থ্যাংক ইউ আন্টি চশমাটা চেঞ্জ করে যাও। গ্রিনটাই দেখ। তুই এটা আন্টি লাগছে কেন তোকে? না তাহলে কি তুই এইটা বলছিস? না ওটাতে তো আরো আন্টি লাগবে। ইমা ওটাতে তো পড়িস না শোনে প্লিজ। লেন্সটা পরে পট করে না এখন ওটা পরে চলে যা, সাজা হয়ে গেছে, লেন্স করতে হবে না। যা টাটা 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 টাটা। থাকবি তোরা, আমি চলে আসবো তাড়াতাড়ি। দেখছি এগুনিও চলে এসছে, কিন্তু খাওয়া আমরা শুরু করিনি এখনো, খাবো। বনি কখন আসে দেখি। আমার জুতো পরে এসছে, সেটা কিটো কিটো পরে যাচ্ছে। কি একটা অবস্থা! জর্জেট শাড়ি, তার সাথে একটা ক্লাসিক ব্যাগ, চশমা, ক্লাসি লুক, বাট কিটো কিটো ইজ না কমফর্টেবল জায়গা বলতে একটা হাওয়াই চটি। ও আমাকে তো স্টোরি নিতে একটা। টাটা টাটা। বেগুনি খাওয়া হয়ে গেল, এর মধ্যে নুন আছে। বুকলি বেশি মুড়ি মাখতে গিয়ে এখন আসতে পারলো না। আর সবাই মিলে একসাথে খেতে ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না গো। মুড়িটা না ভালো লাগে না। আমাদের বিয়ে বাড়ির গল্প চলছে, আর বুকলি বেশি মুড়ি মেখে এনেছে আর বেগুনি এই দিয়েই চলছে খাওয়া। বানি এসে গেছে, আর ও আমার বিয়ে বাড়ি নিউ লুক ব্লগার সন্দীপ দাসের ব্লগার সন্দীপ দাসের বিয়ে বাড়ি নিউ লুক। যা আমি তো রেডি ছিলাম, যেই বলেছে মেজদা এসছে আমি ক্যামেরা খুলে রেডি। এইদিকে বানি এসে গেছে। তোমরা কি বিয়ে বাড়ির একদম সাজ রেডি তোমাদের? বাহ 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 বাহ, এত কিছু কিনলি। আবার পরে আর এই মুহূর্তে কারোর বিয়ে নেই রে, অ্যাটলিস্ট এই মুহূর্তে কারোর বিয়ে নেই। এখন মুড়ি খাওয়া চলছে। খা লালটু খা, তুলে নে বেগুনি। সব গল্প করছি। চলো চলো চলো, কি বলছো ব্লগার বলো, তোমার বলো, তুমি যা বলছিলে সেটার জন্য। বড় ব্লগার মানে বিশাল বড় ব্লগার সন্দীপ শাহ। এই যে কথা বল, জল ভরা ব্লগ হবে না কিন্তু। আমার ব্লগ আমার, তোর ব্লগ তোর, আমি করবো, তোকে দেবো, এটা তো হতেই পারে না। না না তোকে থাকতেই হবে। বিয়ের আগের দিন রাত্রেবেলা 12টার সময় সৌম্য বেরোবো, তুইও 12টার মধ্যে বেরিয়ে যাবি। সৌম্য তুই একসাথে বেরিয়ে যাবি। তুমি ভোরে জল ভরাটা থেকে আনন্দ করে তুমি চলে প্রোগ্রাম সব বানচাল। না না তোমাকে থাকতেই হবে। রাতে তুমি বা কেন রাতে যাওয়ার প্ল্যান করছো? না ও রাতের বেলা গিয়ে ওছে আমি 3 ঘন্টা ঘুমিয়ে, তোমরা জল বাজনা ঢুকবে, আমিও ঢুকবো, ছেলেকে নিয়ে চলে যাবো। খুব শকড এখন, ফেসিয়াল আর এই সাজা গোজাতে হবে ওর বউকে, এইটা ভেবে লালটু খুব শকড। পার্লারে গেলে বেশি পাবি, হোম সার্ভিসে একটু কম থাকে। লালটু প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়েছে এখন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ডিপ্রেসড। 2,500 টাকা খরচা, 10 ঘন্টা পরে ওই 2,500 টাকাটাকে জল দিয়ে এরকম পরিষ্কার করে। মাই গড, আমার ভাইরাল ভিডিও আজকে ভাইরাল, আমার ভিডিও আজকে ভাইরাল। ও মাই গড, ওটা হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ কল স্যাটিসফ্যাকশন। তোমরা ছেলেরা বুঝবে না। মুখ থেকে উড়িয়ে দিল, খুলে ছুঁড়ে ফেলে দিল। পোকা বললো দেখি, ফুলের মধ্যে পোকা হবে, ফেলে দেবে। 1,000 টাকার কাজরা। কি হলো? তুই তো মেয়ে নস, তুই কি হলো তুই সেটা ফিল করতে পারবি না, তাহলে তোকে মেয়ে হতে হবে। 8 ঘন্টায় 3,500 টাকা ওয়েস্ট। ওকে প্রতিদিন খাইস কেন? খাইলে তো পটি করলে তো খাওয়ার বাইরে গেল, খাইস কেন? না না কোনো সঙ্গে না, তুই তো বের করে দিয়ে যাচ্ছিস, সঙ্গে কোথায় যাচ্ছিস? ও বাবা
এখন আবার চলে এসছে সাহাবু স্ন্যাক্স থেকে ফিশ ফিঙ্গার। আমরা এখন ফিশ ফিঙ্গার খাচ্ছি। আমি পেঁয়াজটা দাও, বৌমনি নিয়ে চলে এসছে। আমার ভাইজিগুলো কোথায় গো? এখানে বোঝানো বর আনতে চলে গেল, বরকে এখানে নামিয়ে দিই, আমি তারপরে গাড়িটা নিয়ে চলে গেলাম বাড়ির লোক। তুমি কি একটা ট্রে আনবে? বড়বাজার থেকে অত বড় স্যুট যাওয়ার ট্রে বেডশিটের মধ্যে গুটে আছে। বাবা, এখানে দেবাশিস মন্ডল যোগ দিয়েছে আজকে, ইন্ডিয়াকে হারিয়ে তারপর এসছে। বীরত্বের কাজ করেছে খেলা দেখতে গিয়ে, ইন্ডিয়াকে হারিয়ে এসছে। চিকেন চাপে মুড়ি দিয়ে খাবে, মানে কি অবস্থা। একটু বিরিয়ানি আর একটু চিকেন চাপ খাচ্ছে। ও আচ্ছা, গোটা চিকেন চাপ আর একটু বিরিয়ানি খাচ্ছে। সবাই টাটা। ওইদিকে বরের সাথে আরেকজন কথা বলছে। টাটা। সব কার্তিক ফেলার ভিড়, কার্তিক ঠাকুর কিনছে সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে তো অলমোস্ট ঠাকুর সব শেষ। আগের বার আমরাও কিনেছিলাম। চলো আর ঘুরতে হবে না, ওইদিকে ঘুরো না। এই দেখো, আগের বার আমরাও কিনেছিলাম কার্তিক ফ্ল্যাটে। এগুলো সব শেষ হয়ে গেছে কার্তিক। রাস্তা ফাঁকা হয়ে গেছে, 11টা বেজে গেছে না আজকে।